আমি দক্ষিণ পাড়ার ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব হুজুর, আপনি কি বাড়িতে আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কে? আমি আব্দুল কুদ্দুস সাহেব। আপনি একটু দাঁড়ান, আমি পানটা খেয়ে আসতেছি। আব্দুল কুদ্দুস সাহেব, আপনি কেন আসছেন? হুজুর, আমাদের পূর্ব পাড়ার সলিমউদ্দিন সাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, এখন তো আপনি জানাজার নামাজটা পড়াইতে হবে। ঠিক আছে, চলেন চলেন। আমি যেই ব্যক্তির জানাজার নামাজ পড়াইতে আসছি, উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন? না না হুজুর, উনি মাঝে মাঝে নামাজ পড়তেন এবং মাঝে মাঝে নামাজ ছেড়ে দিতেন। হুজুর, উনি নামাজের সময় টিভি দেখতেন। হুজুর, উনি আসরের নামাজ না পড়ে হাটে বাজারে ঘুরে বেড়াতেন। হুজুর, উনি নামাজের সময় চায়ের দোকানে বসে টিভি দেখতেন। আল্লাহ, এটা আবার কেমন মুসলমান? মুসলমান কি নামাজ ছেড়ে দিতে পারে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। কুফরি ও ঈমানের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ ছেড়ে দেওয়া। যারা নামাজ পড়বে না তাদের জানাজার নামাজ পড়ানো আমার মতো ইমামের পক্ষে পড়ানো সুবাহ পাই না। আমি এখন চলে গেলাম। ভাই, ইমাম সাহেব তো চলে গেছেন, আর কি উপায় হবে? আপনারা দাঁড়ান, আমি ইমাম সাহেবকে বুঝিয়ে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব হুজুর বাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাকে আমি ওই পূর্ব পাড়ার আব্দুল কুদ্দুস সাহেব। কুদ্দুস হুজুর, এখন যদি আপনি জানাজার নামাজ না পড়ান তাহলে কে পড়াবে? প্লিজ হুজুর, মেহেরবানি করে জানাজার নামাজটা পড়ায় দিয়ে যান। ঠিক আছে, চলেন চলেন। সবাই একটু খেয়াল করেন। এ ভাইটি যেভাবে দুনিয়ার মায়া ছিন্ন করে পরে পায়ে চলে গিয়েছে, তার মতো আমাদের একদিন চলে যেতে হবে। আমরা কোনদিন নামাজ ছাড়বো? আমি আর কোনদিন নামাজ ছাড়বো না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। হুজুর, আপনার আদেশটি শুনে আমি একটি ভালো কাজের নিয়ত করেছি। আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? হুজুর, আমার একটি ছেলে আছে। আমার এই ছেলেটাকে নোয়াকান্দি দারুল হুদা নুরানি তালিমুল কুরআন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব, যেন সে কুরআনের হাফেজ ও আলেম হতে পারে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি খুব ভালো কাজের নিয়ত করছেন। হুজুর, আমিও একটি ভালো কাজের নিয়ত করেছি। আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? হুজুর, আমার বাসা থেকে মসজিদ অনেক দূরে। আমি মসজিদের পাশে বাসা বানাবো, যেন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি খুব ভালো কাজের নিয়ত করছেন। হুজুর, আমরা কি ভালো কাজের নিয়ত করেছি। আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন? হুজুর, যারা যারা নামাজ পড়ে না আমি তাদেরকে নামাজের জন্য দাওয়াত দেব।
যেন তারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি খুব ভালো কাজে নিয়ত করছেন। আপনারা যারা যারা নিয়ত করেছেন, আপনাদের সকলের নিয়ত আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন, আমিন। আপনাদের কথায় আমি এখন জানাজার নামাজ পড়াবো। কাতার শুরু করেন। আপনারা যারা যারা আরবিতে নিয়ত করেন তারা আরবিতে নিয়ত করবেন, আর যারা আরবিতে নিয়ত করেন না তারা বাংলায় এইভাবে নিয়ত করবেন। আমি এই ইমামের পিছনে মুক্তাদি ভাইয়া বালেক পুরুষ মুরতাদের ফরজে কিফায়ার জানাজা নামাজ 4 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হুজুর, জানাজার নামাজ তো শেষ হয়েছে, এখন দোয়া করবেন না? দোয়া করেন। আরে ভাই, জানাজার নামাজ চাই তো দোয়া, জানাজার নামাজের পর আর দোয়া করতে হয় না। হুজুর, আপনি যে আমার দাদার জানাজার নামাজ পড়াইছেন, এই দিন হাদিয়া দিলেন। পুর মিয়া, জানাজার নামাজ পড়ে টাকা নেওয়া হারাম, হারাম, হারাম। লাশ নিয়ে যাও। সবাই বলেন মারহাবা। দেখেন এই ছোট বাচ্চারা জানাজা নামাজ কিভাবে পড়াইতে হয় সব কিছু নিয়ম বলছে, এ সম্পর্কে হুজুরই বলবেন। আমার হুজুর অনেক তারা করতেছেন, অনেক দূরে চলে যাবেন। এই জন্য আমরা দূরে গেল আমরা সকলেই